রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত একটি গল্প। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর একটি গল্প বলছেন। ঠাকুর বলছেন, এক তাঁতি ছিল রামের খুব ভক্ত। সে মনে করত সংসারে যা কিছু সবই রামের ইচ্ছায় হয়। ভালো মন্দ, সুখ দুঃখ সবই রামের ইচ্ছায় হচ্ছে। তাই সে তার প্রতি কথায় রামের ইচ্ছা বলতো। হাটে গিয়ে সে কাপড় বিক্রি করত। খদ্দের এসে জিজ্ঞাসা করলে, এই কাপড়খানার দাম কত? তাঁতি উত্তর করত, রামের ইচ্ছায় সুতো 1 টাকা, রঙের দাম 1 আনা, রামের ইচ্ছায় মজুরি 4 আনা, রামের ইচ্ছায় লাভ 2 আনা, রামের ইচ্ছায় কাপড়খানার দাম 1 টাকা 7 আনা। তাঁতির ভাব দেখে সকলেই তাকে ভক্তি করত। দর কষাকষি না করে সকলেই তার কাছ থেকে কাপড় কিনত। একদিন অনেক রাতে তাঁতি হাট থেকে ফিরে এসেছে। তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে তামাক খাচ্ছে আর রামের চিন্তা করছে। এমন সময় কতকগুলো ডাকাত সেই গ্রামে ডাকাতি করে তাঁতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। ডাকাতদের একজনের মাথায় বোঝা ভারী হওয়ায় সে আর চলতে পারছিল না। তখন সকলে মিলে তাঁতিকে জোর করে ধরে নিয়ে গেল আর তার মাথায় খানিকটা বোঝাও চাপিয়ে দিলে। তাঁতি আর কি করে, সবই রামের ইচ্ছা। সেও সঙ্গে সঙ্গে যেতে লাগলো। এদিকে পুলিশের লোক কিভাবে খবর পেয়ে ডাকাতদের পেছনে তাড়া করলে। পুলিশ আসছে বুঝতে পেরে ডাকাতরা মালপত্র ফেলে যে যেদিকে পারে পালিয়ে গেল। তাঁতি বুড়ো মানুষ, সে চুপ করে দাঁড়িয়ে রইল। পুলিশের লোকেরা তাঁতিকে তখন ধরে নিয়ে গেল। তাঁতি ভাবছে রামের ইচ্ছা। পুলিশ তাঁতিকে ডাকাত বলে চালান করে দিলে। হাকিমের কাছে বিচার। এত বড় ধার্মিক লোক ডাকাতি করেছে। সেদিন বিচার দেখতে বিচারালয়ে লোকের মহা ভিড়। হাকিম জিজ্ঞাসা করলে, তুমি ডাকাতি করেছো? তাঁতি বললে, না ধর্মাবতার, রামের ইচ্ছায় আমি ডাকাতি করিনি। হাকিম বললে, তুমি ডাকাতি করনি? তবে ডাকাতির মালপত্র সহ পুলিশের লোক তোমাকে ধরলে কি করে? তাঁতি বললে, হুজুর, হাট থেকে ফিরতে রামের ইচ্ছায় সেদিন অনেক রাত্রি হয়েছিল। তারপর খাওয়া দাওয়া সেরে দাওয়ায় বসে রামের ইচ্ছায় তামাক খাচ্ছি। তখন ডাকাতরা রামের ইচ্ছায় আমাকে ধরে নিয়ে গিয়ে আমার মাথায় তাদের খানিকটা বোঝা চাপিয়ে নিয়ে যাচ্ছিল। তারপর রামের ইচ্ছায় পুলিশের লোকেরা সেখানে গিয়ে উপস্থিত হয়। তখন রামের ইচ্ছায় মালপত্র ফেলে ডাকাতরা সব পালিয়ে গেল। তারপর রামের ইচ্ছায় পুলিশ আমাকে ধরে আপনার কাছে হাজির করেছে। আদালতে বহু বড় বড় উকিল উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই তাঁতিকে জানতেন ও শ্রদ্ধা করতেন। তাঁরা হাকিমকে বুঝিয়ে দিলেন, এই লোক কখনো ডাকাতি করতে পারে না। সকলেই তাকে জানে। তার সাধুতার জন্য সকলেই তাকে শ্রদ্ধা করে। হাকিম তাঁতিকে খালাস করে দিলেন। তাঁতি বাড়ি ফিরে এলো। তাকে ফিরে আসতে দেখে সকলেই
আনন্দ করতে লাগলো। তাঁতি বললে, রামের ইচ্ছায় ধরে নিয়ে গেল, আবার রামের ইচ্ছায় ছেড়েও দিলে। তাই ঠাকুর বলছেন, ভক্তের ভগবান, ভগবানের নাম যে সর্বদা স্মরণ করে তার উপর ভগবানের কৃপা বর্ষণ হবেই হবে। আজকের পাঠের তথ্যসূত্র রামকৃষ্ণের কথা ও গল্প, স্বামী প্রেমঘনানন্দজি মহারাজ। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। জয় মা শারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।